অভিনব পদ্ধতিতে এটিএম প্রতারণার ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরের দক্ষিণ বারাসাত এলাকায়। এটিএমের পিন জেনারেট অর্থাৎ নতুন পিন কোডের নম্বর করতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়লেন প্রণবেশ হালদার, খোয়ালেন পুরো মাসের বেতন। দক্ষিণ বারাসাতের দাসপাড়ার বাসিন্দা প্রণবেশ গত মাসে একটি বেসরকারি সংস্থায় কাজে ঢোকেন। সংস্থা থেকে তাকে নতুন অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। সেই অ্যাকাউন্টেই তার বেতন ঢোকার কথা, দেওয়া হয় নতুন এটিএম কার্ডও। বুধবার সেই অ্যাকাউন্টে তার ডিসেম্বরের বেতন ঢোকে। সন্ধ্যায় স্থানীয় একটি এসবিআই এর এটিএমে তিনি যান টাকা তুলতে, কিন্তু নতুন এটিএম কার্ড হওয়ায় তাকে পিন জেনারেট করতে বলে। এসব ব্যাপারে তিনি এতটা সড়গড় না হওয়ায় প্রণবেশ এটিএমে থাকা সিকিউরিটির খোঁজ করেন, কিন্তু সেই সময় বোর্ড ঝুলিয়ে টিফিন করতে গিয়েছিলেন সিকিউরিটি গার্ড। ফলে প্রণবেশ অপেক্ষা করতে থাকেন। প্রণবেশের কথা অনুযায়ী এই সময় একজন এসে নিজেকে সিকিউরিটি গার্ড পরিচয় দিয়ে কি সমস্যা জানতে চান। পিন জেনারেট করতে হবে শুনে তিনি নিজে সাহায্য করতে এগিয়ে আসেন। প্রণবেশের থেকে কার্ডটি নিয়ে মেশিনে কিছু করে আবার তাকে কার্ডটি ফেরত দিয়ে দেন তিনি। এরপরেই ওই ব্যক্তি বলেন, পিন জেনারেট হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করতে হবে, একটা এসএমএস আসবে, এলেই কার্ড থেকে টাকা তুলতে পারবেন। অতঃপর প্রণবেশ এটিএমের বাইরে বসে এসএমএসের অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে তার অ্যাকাউন্টের পুরো টাকা তোলা হয়ে গিয়েছে বলে একটি এসএমএস আসে। মেসেজ পেয়ে আকাশ থেকে পড়েন প্রণবেশ। প্রণবেশের অভিযোগ, তৎক্ষণাৎ এটিএমে গিয়ে তিনি দেখেন সিকিউরিটি এসে গিয়েছে, কিন্তু আগের ওই ব্যক্তি আর এটিএমে নেই। তখনই প্রণবেশ বুঝতে পারেন তার সঙ্গে বড়সড় প্রতারণা হয়েছে। তার অভিযোগ, পিন জেনারেটের নাম করে তার কাছ থেকে কার্ড নেওয়ার সময়েই কার্ডটি বদলে দেয় ওই ব্যক্তি। এরপর আসল কার্ডটি নিয়ে অন্য কোনো এটিএম থেকে টাকা তুলে নেয়। এ বিষয়ে জয়নগর থানায় একটি অভিযোগও দায়ের করেন তিনি। যদিও এই ঘটনার পেছনে একটি চক্র কাজ করছে বলেই অভিযোগ প্রণবেশের। তিনি বলেন, যেভাবে ওই ব্যক্তি অন্য কার্ড সঙ্গে রেখেছিল এবং হাত সাফাই করে তা বদলে দিল, তাতে রীতিমতো পরিকল্পনা করেই তারা এই কাজ করছে। স্থানীয় ব্যাংকের এক আধিকারিক বলেন, বারবার গ্রাহকদের এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়। এক্ষেত্রে অচেনা লোককে পিন জেনারেট করতে দেওয়াটা ওই ব্যক্তির উচিত হয়নি। তবে এটিএমের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। জয়নগর থেকে রফিকুল ঢালির রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।